আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবার কিন্তু চলে এসেছি আইফিক্স ফার্স্টে। আর আইফিক্স ফার্স্টে আসলে কিন্তু অনেক স্টুডেন্ট পাবেন, সাথে কিন্তু আমাদের স্যারও আছে, রাকিব স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব স্যার, আপনাকে প্রথম যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, বাংলাদেশে কেন আইফিক্স ফার্স্ট মানে সবচেয়ে বেশি পরিচিত, বা ওনারা কি আদৌ কি মানে কথা কাজে মিল রাখে, বা এইখানে যে মানে বলা হচ্ছে যে স্টুডেন্টগুলো 3 মাসের জন্য আসলে ভালোভাবে ট্রেনিং করতে পারে, বা লাইফে ক্যারিয়ার হিসেবে মোবাইল সার্ভিসটা নিতে পারতেছে, বা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ সুবিধা পাচ্ছে, আদৌ কি এটা পাচ্ছে কিনা, বা কেন বেস্ট? আমি বলবো আইফিক্স ফার্স্ট কেন বেস্ট, সেটা কাজে পরিচয়। আপনারা বাংলাদেশে এখন বর্তমানে বহুত অনেকগুলি প্রতিষ্ঠান আছে যারা এই মোবাইল ট্রেনিং সেন্টার ট্রেনিং করাচ্ছেন। তা আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট আইফিক্স ফার্স্ট কেন ভালো সেটা নিজে বিবেচনা করবে ভর্তি হওয়ার আগে। ভর্তি হওয়ার পরে না, আপনি একটা প্রোডাক্ট কিনলে কি আপনি এটা ভালো না খারাপ এটা দেখার পরেই তো কিনেন অবশ্যই। তাহলে আমি বলবো আইফিক্স ফার্স্ট চয়েস করার আগে আপনি আইফিক্স ফার্স্টে আসুন। আইফিক্স ফার্স্টে আসার আগে আরও দু একটা ট্রেনিং সেন্টারে যান, ভিজিট করেন। করার পরে আইফিক্স ফার্স্টে আসার পরে এই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যে ক্লাস করতেছে, এটা হলো আমাদের প্র্যাকটিস রুম। এখানে যে প্র্যাকটিস করতেছে ক্লাসের পরে প্র্যাকটিস, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ দেওয়া আছে। এটা একটা জিনিস, যেমন মাইক্রোস্কোপ, ডিসি পাওয়ার সাপ্লাই, হট গান, আই চার্জার, এভরিথিং, মাল্টিমিটার। মানে এগুলো একটা নিয়ে আরেকটা টানাটানি না না, একজনের জন্য প্রত্যেকজনের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমরা যথেষ্ট পরিমাণ টুলস ম্যাটেরিয়ালস প্রোভাইড করতেছি। তারপরে হলো এইগুলি থাকলেই তো শুধু হবে না, এর জন্য আমাদের প্রয়োজন হলো যে ট্রেনিং করাবে ট্রেনার, তারা যোগ্যতা সম্পন্ন ট্রেনার। আমাদের এখানে আমরা যারা আছি তারা সবাই 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আরেকটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে আইফিক্স ফার্স্টে কি এক্সট্রা মানে ভর্তি হওয়ার আগে মানে কোনো ডেমো ক্লাস করার সুযোগ সুবিধা আছে কি? জি, আমি সেটাই বলতে চাইতেছি। আপনি ভর্তি হওয়ার আগে, যারা ভর্তি হতে চায় তারা ভর্তি হওয়ার আগে প্রথমে আসতে পারে আমাদের ট্রেনিং সেন্টারে। আসার পরে 1 থেকে 2টা ক্লাস ডেমো ক্লাস করতে পারবে, যার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না। ওনারা জাস্ট ক্লাস করে বুঝবে যে আইফিক্স ফার্স্টে কি ক্লাস কোয়ালিটিটা কীরকম। তারা কোয়ালিটি এনশিওর করার পরে যদি মনে করে হ্যাঁ আমি এইখানে ক্লাস করে বা শিক্ষা গ্রহণ করে কিছু করতে পারবো ক্যারিয়ারে, তাহলে ভর্তি হোক। আচ্ছা, ঢাকার বাইরে থেকে তো আমাদের ভিডিওগুলো বেশি দেখে, বিভিন্ন জায়গায় রংপুর, চিটাগাং থেকে। তো তারা চাচ্ছে যে এই আইফিক্স ফার্স্টে এসে ক্লাস করবে, প্র্যাকটিস ক্লাসগুলো করবে বা ডেমো ক্লাসগুলো করবে, এবং এইখানে থেকে মানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা, বা 3 মাসে আদৌ কি কমপ্লিট করা সম্ভব কিনা? জি জি, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে যারা ঢাকার বাইরে থেকে আসে তারা এখানে কিভাবে থাকবে, কিভাবে খাবে, এইটা নিয়ে তাদের গার্জিয়ানরা, অভিভাবকরা খুব টেনশনের মধ্যে থাকে। তা আমি বলবো যে এই চিন্তাটা করে আমাদের সিও স্যার আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটা হোস্টেলের ব্যবস্থা রাখছেন, যেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। আর আপনি দ্বিতীয় যে বিষয়টা জানতে চাইলেন যে 3 মাসে কি আমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারবে কিনা, বা তার ক্যারিয়ারে কি কিছু করতে পারবে কিনা। আমি বলবো যে শিক্ষা দান করাটা তো আমাদের কাজ, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তাকে শিক্ষা দেওয়ার, কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে যারা শিখতে আসবে তাদের ধৈর্য সহকারে ক্লাস করতে হবে, এবং এইরকম প্র্যাকটিস রুম আছে, প্র্যাকটিস রুমে এসে প্র্যাকটিস করতে হবে, তারপরে তারা একটা সফলতা পাবে। স্যার, আরেকটা কোশ্চেন করবো, মানে বিভিন্ন জায়গায় দেখি তো ব্যাঙের ছাতার মতো অলরেডি বিভিন্ন ট্রেনিং সেন্টার হয়ে গেছে, আপনাদের এখানে আসলেও দেখি অনেক স্টুডেন্ট। এত স্টুডেন্টের মাঝে কি আদৌ কি শেখা সম্ভব? আপনি দেখেন যে এখানে অনেক স্টুডেন্ট থাকলে প্রত্যেকের জন্য সেট আপ কিন্তু আলাদা দেওয়া আছে। তারপরে এই যে স্মার্ট বোর্ড দেখতেছেন প্রত্যেকটা ক্লাসে আমাদের, এটা প্র্যাকটিস রুম, তারপরে আমাদের স্মার্ট বোর্ড আছে। কারণ এখানে যদি কারো কোনো ব্যাকআপের প্রয়োজন হয় তখন তাদেরকে ব্যাকআপটাও দেওয়া হইতেছে। এই প্র্যাকটিস রুমে এই স্মার্ট বোর্ডের মাধ্যমে এই যে আমরা বর্ণীয় স্কেমেটিক দিয়ে তাদের ক্লাস করাচ্ছি, প্লাস এই যে মাইক্রোস্কোপে যেটা আমরা ক্লাস করি এটা প্র্যাকটিক্যালি এই বোর্ডের মাধ্যমে দেখে আমাদের স্টুডেন্ট যদি 20 থেকে 30 জন একসাথে ক্লাস করে, তারা একসাথে সবাই জিনিসগুলি পর্যবেক্ষণ করতে পারে। এবং একটা ব্যাচে আপনারা কতজন করে স্টুডেন্ট নিচ্ছেন? এক একটা ব্যাচে আমাদের 150 থেকে 200 স্টুডেন্ট থাকে। আচ্ছা, এগুলোকে আবার আমরা শিফট ওয়াইজ ভাগ করি। আমাদের প্রতিদিন 4টা শিফট হয়, প্রতিটা শিফট 2 ঘন্টা করে ক্লাস হয়। এই 2 ঘন্টা করে ক্লাস করার পরে স্টুডেন্ট হাতে যথেষ্ট এনাফ সময় থাকে, যে সময়টা তারা এই প্র্যাকটিস রুমে আসে প্র্যাকটিস করতে পারে। মানে এই প্র্যাকটিস রুমে আসার জন্য কোনো হিডেন কোনো চার্জ লাগবে না? না না, এখানে কোনো হিডেন চার্জ নাই। আমাদের কোর্স ফিটাই আমাদের চার্জ, এর বাইরে আমাদের কোনো আর সার্ভিস চার্জ নাই।
কোনো রকম হিডেন কস্ট নাই। আপনাদের সার্টিফিকেটগুলো কিভাবে প্রোভাইড করতেছেন আপনারা? আমাদের এখানে কোর্স করার পরে আমরা 3টি সার্টিফিকেট প্রোভাইড করে থাকি। একটি হলো আইফিক্স ফার্স্ট কর্পোরেট সার্টিফিকেট, আরেকটা হলো সরকারি সার্টিফিকেট যেটা এনএসডিএ কর্তৃক প্রদান করা হয়। এটা আমাদের কোর্স কমপ্লিট করার পরে আমাদের সরকারিভাবে একটা পরীক্ষা হয়। এই পরীক্ষার পরে সেই সার্টিফিকেটটা দেওয়া হয় এবং এই সার্টিফিকেটটা কিন্তু শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এটা একটা ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট, যেটা যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করার সময় ব্যবহার করতে পারবেন। আর তৃতীয়টা হচ্ছে সেভ দ্য চিলড্রেন, একটা অর্গানাইজেশন আছে, বেসরকারি অর্গানাইজেশন, তাদের সাথে বিভিন্ন কোম্পানির জব রিপ্লেসমেন্টের ব্যাপারে একটা কোলাবোরেশন করা থাকে। এখান থেকে যারা একদমই চাকরি পাইতেছে না তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা যদি দক্ষ হয় তাদেরকে একটা স্কিলের ভিত্তিতে একটা জবের সুব্যবস্থা করে দেয়। আচ্ছা, আপনাদের এখানে ক্লাস করার পরে পরবর্তীতে কি আমি ইন্টারনাল মানে মোতালেবে গিয়ে কি কাজের কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা আপনারা দিচ্ছেন কিনা? জি, অবশ্যই আছে। আমাদের এখানে কোর্স শেষে 20 দিন ইন্টার্নশিপ থাকে। এই 20 দিন আমাদের মোতালা প্লাজা 18টা আউটলেট আছে, তারপরে ইস্টার্ন প্লাজা আউটলেট আছে, তারপরে উত্তরে আমাদের নতুন আউটলেট খুলছে। তাই এই সব আউটলেটগুলিতে আমাদের স্টুডেন্টরা 20 দিন ইন্টার্নশিপ করতে পারে। ইন্টার্নশিপ করার পরে যদি মনে করেন কেউ নিজেকে প্রমাণ করতে পারে যে না আমি এখন আইফিক্স ফার্স্ট আউটলেটগুলি যদি মনে করেন না এই স্টুডেন্ট দিয়ে এখন আমি ইনকাম করতে পারবো, সেই যোগ্যতা যদি প্রমাণ করতে পারে তখন আমরাই সেই স্টুডেন্টগুলিকে আমাদের শপে রেখে দিই। আচ্ছা স্যার, শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এখানে আসার জন্য? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করছেন যে শিক্ষাগত যোগ্যতা আসলে কোনো ম্যান্ডেটরি নাই। এখানে কেউ যদি 2 পাসও হয় আর কেউ যদি বিএসসি পাস হয়, ইঞ্জিনিয়ারিং পাস হয়, আমরা কোনো ডিফারেন্সেস করি না। এখানে আমাদের কথা হচ্ছে যে আপনি আসেন, আপনার শেখার ইচ্ছা থাকতে হবে এবং পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে এবং সবসময় এরকম স্কিল, এটা যেহেতু একটা হ্যান্ড স্কিল সেহেতু আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক প্রচুর পরিমাণে, তাহলে আপনারা শিখতে পারবেন। তাছাড়া বয়সেরও কোনো এখানে ম্যান্ডেটরি নেই, বয়সের কোনো বিষয় নাই। এখানে এমন আছে যে এসএসসি পাস করার পর একটা স্টুডেন্ট তার ক্যারিয়ার গড়ার জন্য আসতেছে, আবার এমন আছে 50 বছর 55 বছরের বয়সের মানুষরা তাদের চাকরি শেষে যাতে বেকার বসে না থাকে, রিটায়ারমেন্টের পরে একটা কাজ করার জন্য তারা আসতেছে যে একটা কাজ শিখে আমি একটা দোকান খুলে বসবো। মানে অনেকেই 4-5 বছর বিদেশে থাকে, তারপর তারাও আসতেছে। হ্যাঁ, মানে বাংলাদেশে এসে কি করব, তো এখানে কিন্তু আপনি আসতে পারেন। শুধু একটা জিনিস তো আপনাদের বলাই হয়নি, শুধু যে ঢাকার বাইরে বা ঢাকার স্টুডেন্টরা আসতে চান না, আমাদের এখানে কিন্তু মধ্যপ্রাচ্য, ইটালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসতে শুধু কাজ শেখার জন্য, শুধু এখানে কাজ শিখে তারা আবার চলে যেতেছে, কারণ এটা কিন্তু একটা খুবই চাহিদা সম্পন্ন সেক্টর। বাংলাদেশে আমরা যেটা ইনকাম হইতেছে সেটা তো টাকায়, ওই দেশে হইতেছে রিয়েল অথবা ডলার বা পাউন্ডে হইতেছে, সেটা কিন্তু আরো বিরাট অঙ্কের অ্যামাউন্ট হইতেছে। আচ্ছা, আপনারা যে সার্টিফিকেট গুলো দিচ্ছেন এই সার্টিফিকেট গুলো মানে বাহিরের দেশে কোনো কাজ হবে বা এখানে? জি, আমি যেটা বললাম যে এনএসডিএ কর্তৃক যে সার্টিফিকেটটা দেওয়া হইতেছে সেটা সরকারি সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট। এটা অনলাইন সরকারি একটা ওয়েবসাইটে এই সার্টিফিকেটটা যখনই সার্চ দিবে তখনই পাইতেছে, যার কারণে এটা ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট যেটা বাইরের সকল দেশেও গ্যারান্টেড। আচ্ছা স্যার, আমি আপনাদের থেকে ট্রেনিং করলাম, সার্টিফিকেটও পেলাম, আমি কি কোনো সরকারিভাবে কোনো আর্থিক সুযোগ সুবিধা নিতে পারবো কিনা পরবর্তীতে? জি, এটা যেহেতু একটা সরকারি স্কিল সার্টিফিকেট, তাহলে এই সার্টিফিকেটটা পাওয়ার পরে কেউ যদি কর্মসংস্থান ব্যাংকে অ্যাপ্লাই করে যে আমি একটা দোকান খুলতে চাই, সেই ভিত্তিতে বিনা জামানতে সে একটা লোনের ব্যবস্থা হতে পারে। আচ্ছা, আপনাদের একটু ক্লাসরুমগুলো আমাদের? জি, আমি আপনাকে ক্লাসরুমে, এটা আমাদের প্র্যাকটিস রুম, আমি যেটা বললাম। এখানে আমাদের একটা ক্লাস চলমান আছে, এটা হলো 30তম ব্যাচের ক্লাস চলমান আছে। দেখতে পেয়েছেন স্যার ক্লাস নিতেছে, এখানেও স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নিতেছে, দেখেন এখানেও স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হইতেছে। তারপরে আমাদের এখানে চলতেছে এনএসডি, যেটা সরকারি পরীক্ষা বললাম আমি, সেই পরীক্ষাটার ক্লাস এখানে চলতেছে। সবাইকে এখন এখানে দেখেন স্মার্ট বোর্ড, এবং এটা আপনারা কিসের জন্য নিতেছেন? এনএসডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন। ওনারা এনএসডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছে, ওনার হাতে কলমে এখানে সফটওয়্যার ক্লাস করতেছে এনএসডি পরীক্ষার জন্য। আর এটা হলো আমাদের 29তম ব্যাচের, আপাতত এই শিফটটা চালু হবে, মানে 4টার সময় শুরু হবে, মানে সব শিফটিং করা আছে। জি, তাছাড়া কিন্তু আমাদের নিচতলায়, দোতলায় আমাদের ক্লাসরুম চলমান আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া।
কোথা থেকে আসছেন আপনি? আমি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা, কততম ব্যাচ চলতেছে আপনার? আমি আর 28তম ব্যাচ। 28তম ব্যাচ। এখানে 20 দিনে কতটুকু শিখতে পারলেন আপনি? অনেক ভালো, মানে মানে এখন কি ফোনের মোটামুটি সব কাজগুলোই পারেন? অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো পারতেছেন? মানে এখন থিওরি শেষে প্র্যাকটিক্যাল 2 দিন ক্লাস হয়েছে, ওকে, মানে প্র্যাকটিক্যালের ক্লাসগুলো প্র্যাকটিস করতেছে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো প্র্যাকটিস করতেছেন। আচ্ছা, এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন আপনি, বা কতটুকু? ভিডিওতে তো বলে স্যাররা তাদের থেকে থাকা খাওয়ার জন্য বিভিন্ন হোস্টেল আছে তাদের জন্য, হ্যাঁ। তো আপনি কি এই হোস্টেলই থাকতেছেন? হ্যাঁ। ওকে, মানে পরিবেশ কেমন এখানে? ভালো, অনেক ভালো। আচ্ছা, যারা হচ্ছে দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে বা আসবে, বা আপনার বন্ধু যারা বসে আছে বেকার, মানে কর্মসংস্থান করতে পারতেছে না, তো তাদেরকে কি বলবেন? মানে আইফিক্স ফার্স্টে আসলে ক্যারিয়ার করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু সময় এবং নিজেকে প্রস্তুত করে আসতে হবে এই Okay. সেক্টরে আসতে হলে। মানে কিছুটা সময় নিয়ে আসতে হবে, তাহলে শেখা সম্ভব। আর অবশ্যই। প্র্যাকটিস ক্লাস যখন করতে আসেন, স্যাররা আপনাদেরকে কিভাবে, মানে ভালোভাবে সময় দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই, না পারলে স্যারেরা এসে মানে সবকিছু বুঝাই দিতেছে। ওকে।